হয়তো আপনার জীবনেও এমনটি হয়েছে যে কাউকে আন্তরিকতার সঙ্গে দয়া দেখিয়েছেন, সাহায্য করেছেন, ভালোবেসেছেন, কিন্তু ওই ব্যক্তি সেই ভালোবাসার কোনো মর্যাদা দেয়নি, বরং উপেক্ষা করেছে। আপনার চারপাশে সবসময় এমন মানুষ থাকবে যারা আপনার প্রকৃত মর্যাদা উপলব্ধি করতে পারবে না। এর অর্থ এই নয় যে আপনার মর্যাদা নেই, বরং এটি তাদের সংকীর্ণ মানসিকতা থেকে উৎসারিত। অনেক সময় আমরা এমন কাউকে সাহায্য করি যে ওই সাহায্য পাওয়ার উপযুক্তই নয়। আমাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর পরিবর্তে সে ভাবে আমরা তাকে অপমান করেছি, অথবা সে একথা মনে করে যে তাকে আমরা এটা বোঝানোর চেষ্টা করেছি যে আমরা তার চেয়ে ভালো আছি, অথবা আমরা তাকে দয়া দেখাতে চাই। তার আচরণের কারণে আপনি আর কাউকেই সাহায্য করতে চাইবেন না। কেন? কারণ ভুল ব্যক্তিকে সাহায্য করতে গিয়ে আপনি নিজেকে একটি টক্সিক বা বিষাক্ত চক্রে জড়িয়েছেন। হয়তো বলতে পারেন, আপনার কথাগুলো তো সুন্দর, কিন্তু কিভাবে বুঝব কারা অকৃতজ্ঞ এবং আমাদের ভালো আচরণের মর্যাদা দিতে জানে না? এই প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমরা ফার্সি ভাষার বিখ্যাত কবি ও সুফি সাধক মৌলানা রুমির শরণাপন্ন হব। বিশ্বের বহু চিন্তাবিদ ও গবেষক যখন কঠিন কঠিন শব্দ ও পরিভাষা ব্যবহার করে তাদের গবেষণালব্ধ ফলাফল প্রকাশ করেছেন, তখন মৌলানা রুমি সেই কঠিন পথটি এড়িয়ে গেছেন। তিনি সহজভাবে মানুষের বোধগম্য করে নিজের বক্তব্য তুলে ধরার জন্য ছন্দে ছন্দে ছোট ছোট শিক্ষামূলক গল্প বর্ণনা করেছেন। ছন্দ আকারে গল্প বলা কিন্তু দার্শনিক তত্ত্ব লেখার চেয়ে অনেক বেশি কঠিন, কিন্তু মানবতার সেবায় তিনি সেই কঠিন কাজটি করে গেছেন এবং 12 বছরে তিনি 25,000 পংক্তি রচনা করেছেন। আজকের ভিডিওতে আমরা মৌলানা রুমির সহযোগিতায় 3 ধরনের মানুষ চিনব যারা আপনার উপকারের মর্যাদা দিতে জানে না। সঙ্গেই থাকুন। সাকসেস চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি আবু মারজান। প্রথম ধরনের মানুষ দ্বিমুখী স্বভাবের মানুষ, যারা ভেতরে এক আর বাইরে অন্যরকম। এই ধরনের মানুষ কোনোদিনও আপনার প্রকৃত মর্যাদা বুঝবে না। তারা বাহ্যিকভাবে আমাদের অনেক ঘনিষ্ঠ ও আন্তরিক, কিন্তু ভেতরে ভেতরে তারা আপনাকে ব্যবহার করে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্যে আপনার চারপাশে ঘুরঘুর করে। মৌলানা রুমি বলেন, মানুষের বাহ্যিক সুন্দর আচরণ ও মিষ্টি কথায় ভুলে যাওয়ার আগে তাদের অন্তরে কি আছে তা বোঝার চেষ্টা করো। তার এই কবিতায় বলা হচ্ছে, 2 ধরনের মৌমাছি রয়েছে। 2টি মৌমাছি ফুলের উপর বসে, এর একটি মধু উৎপাদন করে এবং অন্যটি হুল ফুটায়। মৌলানা রুমির কবিতার পরবর্তী অংশে বলা হচ্ছে, 2 ধরনের হরিণ রয়েছে, একটি সাধারণ হরিণ এবং অপরটি কস্তুরী হরিণ। 2 ধরনের হরিণই একই ঘাস ও পানি খায়, কিন্তু একটির কস্তুরী বা মৃগ নাভি থেকে সংগৃহীত কস্তুরীর দাম স্বর্ণের দামের 3 গুণ, আর অন্যটি খাওয়া দাওয়া করে মলমূত্র ছাড়া আর কিছুই ত্যাগ করে না। মৌলানা রুমি আরও বলেন, 2 ধরনের আখ আছে, একটি মিষ্টি এবং তার ভেতরে রয়েছে সুমিষ্ট রস, আর অন্যটির ভেতরে ফাঁপা, কিচ্ছু নেই। সম্ভবত তিনি নলখাগড়ার কথা বুঝিয়েছেন। এরপর তিনি বলছেন, বাহ্যিকভাবে উভয় ধরনের প্রাণী ও উদ্ভিদ দেখতে প্রায় একই রকম, কিন্তু তাদের বৈশিষ্ট্য ও গুণগত মান থেকে তাদের মর্যাদা নির্ধারণ করতে হবে। এরপর তিনি বলছেন, মিষ্টি পানি ও লবণাক্ত পানি দেখতে একই রকম, কিন্তু একটি মিষ্টি অপরটি লবণাক্ত। মৌলানা রুমি বলেন, অপরের উপকার করা, দয়া দেখানো, সহানুভূতি জানানো ভালো কাজ, কিন্তু ভুল মানুষ অর্থাৎ অকৃতজ্ঞ ও স্বার্থপর মানুষকে দয়া দেখাতে গেলে আপনি আশাহত হবেন এবং আপনাকে পস্তাতে হবে। দ্বিতীয় ধরনের মানুষ উগ্র চিন্তাভাবনার লোক। উগ্র ও গোয়ার প্রকৃতির মানুষ কখনোই আপনার মর্যাদা ও উপকারের প্রতিদান দিতে জানে না। তারা আপনার কাছে কেবল তাই চায় যা তারা তাদের অনুর্বর মস্তিষ্ক দিয়ে চিন্তা করে। তারা তাদের সংকীর্ণ মানসিকতা দিয়ে বাইরের প্রতিটি ঘটনাকে পরিমাপ করতে চায়। আপনি যদি ঠিক তাদের মতো চিন্তা করেন, তাদের মতো কথা বলেন, ওঠা বসা করেন, তাহলেই তারা আপনার সঙ্গে অত্যন্ত ভালো ব্যবহার করবে, আপনাকে বুকে টেনে নেবে। কিন্তু আপনি যদি তাদের চিন্তাধারার বিপরীত কোনো কাজ করে বসেন, তাহলে আপনি হয়ে যাবেন তাদের 1 নম্বর শত্রু। মনস্তত্ত্ববিদরা বলেন, এ ধরনের মানুষ অল্প শিক্ষার কারণে হীনমন্যতায় ভোগে। তারা অপরকে নিয়ন্ত্রণ করে সেই হীনমন্যতা থেকে বেরিয়ে আসতে চায়। মৌলানা রুমির যুগ থেকে আজ পর্যন্ত প্রতিটি যুগে প্রতিটি স্থানে এমন উগ্র লোকের ছড়াছড়ি ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
ফার্সি সাহিত্যের অন্যতম বিখ্যাত কবি হাফিজ বলেছেন, নিজেদেরকে সুফি সাধক হিসেবে পরিচয় দানকারী কিছু ব্যক্তির মধ্যে এই উগ্রতা রয়েছে। তাদের মধ্যে আধ্যাত্মিকতার লেশমাত্র না থাকা সত্ত্বেও তারা নিজেদেরকে এই পথের পথিকৃৎ বলে দাবি করে। তারা কেবল বাহ্যিক কিছু পোশাক আশাক ও আচরণ রপ্ত করেছে এবং এর বিরুদ্ধবাদী কোনো চিন্তাধারা মেনে নিতে পারে না, ফলে তাদের মধ্যে উগ্রতা তৈরি হয়েছে। হাফিজ তার কবিতায় বলেন, তাদেরকে গিয়ে একথা জানাও যে তারা ভুল পথ অবলম্বন করছে। তারা যে পথে হাঁটছে সে পথে উগ্রতা, অন্ধত্ব ও গোঁড়ামি ছাড়া আর কিছু নেই। তাদেরকে আধ্যাত্মিকতার আসল পথে হাঁটতে বলো। মাওলানা রুমি বলেন, আধ্যাত্মিকতার পথ বেছে নেওয়ার অর্থ পার্থিব জীবন বা দুনিয়াদারি ত্যাগ করা নয়। তিনি নিজে একজন আধ্যাত্মিক সাধক হওয়া সত্ত্বেও নিজের জন্য নির্জন জীবন বেছে নেননি, বরং সমাজে তিনি সকল মানুষের সঙ্গে মিলেমিশে চলতেন। তিনি ছিলেন একজন ভালো ইসলামী বক্তা। প্রায়ই তিনি বিভিন্ন ওয়াজ মাহফিলে বক্তৃতা দিতেন, বিভিন্ন মাদ্রাসায় ক্লাস নিতেন। তিনি লোক দিয়ে ব্যবসা পরিচালনা করতেন এবং ব্যবসালব্ধ আয় দিয়ে গরিব মানুষদের সাহায্য করতেন। পাশাপাশি তিনি মসনভির মতো মূল্যবান কাব্যগ্রন্থ রচনা করেছেন। এমনকি সে যুগের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গেও মাওলানা রুমির যোগাযোগ ছিল। সার্বিকভাবে তিনি ছিলেন একজন বাস্তববাদী মানুষ। তিনি মনে করতেন মানুষের অর্থবিত্ত ও প্রভাব প্রতিপত্তির প্রয়োজন রয়েছে, কিন্তু এই অর্থবিত্ত যেন মানুষের চালিকা শক্তিতে পরিণত না হয়। পানি যতক্ষণ নৌকার বাইরে থাকে ততক্ষণ আপনি নৌকার নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে পারবেন, কিন্তু সেই পানি যদি নৌকার ভেতরে প্রবেশ করতে থাকে তখন আপনি নৌকার উপর নিয়ন্ত্রণ একটু একটু করে হারাতে থাকবেন এবং একসময় নৌকা ডুবে যাবে। মাওলানা রুমি মনে করতেন, জীবনে উন্নতির জন্য বস্তুগত উপকরণ যদি ব্যবহৃত হয় এবং এর মাধ্যমে মানুষ উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে, তাহলে অর্থবিত্ত ও সম্পদ ক্ষতিকারক নয়, বরং ভালো। ঠিক নৌকার বাইরের পানির মতো। আপনি পানির উপরে অবস্থান করছেন, কিন্তু সেই অর্থবিত্ত যদি নৌকায় পানি ঢোকার মতো আপনার গোটা অস্তিত্বকে গ্রাস করে ফেলে, তখন আপনি ধ্বংসের অতল গহ্বরে হারিয়ে যাবেন। এমনকি মাওলানা রুমি জ্ঞান সম্পর্কেও একই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, প্রকৃত জ্ঞানী ব্যক্তির কাছে জ্ঞান একটি বাহন মাত্র, যার উপর তিনি আরোহণ করেছেন এবং সামনে এগিয়ে যাচ্ছেন। কিন্তু সার্টিফিকেটধারী মূর্খ লোকের ক্ষেত্রে এই জ্ঞান তাদের মাথার উপর বড় ধরনের বোঝা হয়ে চেপে বসে। সেই বোঝা হচ্ছে গর্ব, অহংকার ও জ্ঞানী হওয়ার অলীক কল্পনার বোঝা। তৃতীয় ধরনের মানুষ, সন্দেহপ্রবণ ও সংশয়ী মানুষ। এ ধরনের মানুষের জন্য আপনি যত কিছুই করুন না কেন তাদের মন ভরবে না, বরং তারা বলবে, আমার জন্য আরও করা উচিত ছিল। এ সম্পর্কে ফার্সি ভাষার অপর প্রখ্যাত কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আপনি কোনোদিনও সন্দেহপ্রবণ ব্যক্তিদের মন জয় করতে পারবেন না। তারা শুধু যে কৃতজ্ঞতা প্রকাশ করবে না তাই নয়, বরং উল্টো আপনার সদিচ্ছা নিয়ে সংশয় প্রকাশ করবে। সে মনে মনে ভাববে, এমন কি ঘটনা ঘটল যে সে আমাকে সাহায্য করতে এসেছে। পাশাপাশি তাদের সঙ্গে অন্যরা যে সহানুভূতিশীল আচরণ করে তাকে তারা তাদের অধিকার বলে মনে করতে থাকে, কিন্তু তারা ক্ষমা বা দয়ার প্রকৃত মর্যাদা উপলব্ধি করে না। মনস্তত্ত্ববিদদের মতে এ ধরনের মানুষ আত্মকেন্দ্রিক হয় এবং তারা তাদের আবেগ অনুভূতি মুখে প্রকাশ করতে পারে না। এ কারণে তারা ভাবে বাকি সবাই তাদের খেদমত করবে, তাদের সেবায় নিয়োজিত থাকবে। তারা নিজেদের জ্ঞানের স্বল্পতার কথা স্বীকার করতে চায় না, বরং উল্টো আপনাকে অভিযুক্ত করতে চায়। তারা গণিতের সমাধান বের করার পরিবর্তে মূল অঙ্কই খাতা থেকে মুছে ফেলে। আপনি তাদের যত বেশি সহানুভূতি দেখাবেন, তারা তত বেশি একথা মনে করবে যে তাদেরকে আরও বেশি সহানুভূতি দেখানো উচিত ছিল। এ কারণে মাওলানা রুমি বলেন, সন্দেহবাতিক লোকদের দয়া ও সহানুভূতি দেখানো উচিত নয়। তিনি বলেন, এ ধরনের মানুষের সামনে নীরবতা অবলম্বন ও তাদেরকে এড়িয়ে যাওয়াই শ্রেয়। তো বন্ধুরা, আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি, এবার বিদায় নেব। আপনি যদি জানতে চান একজন বুদ্ধিমান মানুষ কোন 3 জায়গায় নীরব থাকে, তাহলে স্ক্রিনে দেখানো ভিডিওটি আপনারই জন্যে। মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে না পারছেন ততক্ষণ হাল ছেড়ে দেবেন না। কারণ আপনি এত কষ্ট করার পর যখন হাল ছেড়ে দিচ্ছেন, তখন হয়তো আপনি লক্ষ্য থেকে মাত্র 1 কদম দূরে ছিলেন। আপনার সুখী ও সাফল্যমণ্ডিত জীবন কামনা করছি।